তোমার অবস্থা হবে কি জানো, ওই যে আমরা বিভিন্ন সময় সার্কেলে বসি, তখন গান গাই এবং লিরিক্স পারি না, সবাই হচ্ছে হাততালি দেয় আর হচ্ছে এভাবে দুলে। তোমার খিদে এক একজনের এক এক লেভেলের, কিন্তু সবাই গিলতেছে একই পরিমাণ খাবার, তো এটা কি হবে? এখন যার অলরেডি পেট ভরা আছে তার কি হবে? বমি হবে, কারণ তার জন্য এটা ওভার। আবার যার পেটে ক্ষুধা, তার জন্য অনেক বেশি ক্ষুধা, তার জন্য এটা এনাফ না। তোমরা এখন যাদের কিছুই পড়া হয় নাই, তাদের উঠতে বসতে প্রবলেম হবে, কনফিউশন হবে। তুমি এই টাইমটাতে কিভাবে 2 বছরের পড়া পড়বা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স বেকারি। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। দেখো, এই মুহূর্তে এসে তোমার পড়া হয় নাই, তোমার সিলেবাস বাকি বা 80% সিলেবাস বাকি, আহামরি তেমন কিছুই পড়া হয় নাই, পড়াশোনা অগোছালো, এটার মানে আসলে কি? এটার মানে হচ্ছে তুমি এতদিন ঠিকঠাক মতো পড়াশোনা করো নাই, যেটা হইতে পারে তোমার মানে কারণ হইতে পারে তোমার ফ্যামিলি প্রবলেম ছিল, তুমি অনেকদিন অসুস্থ ছিলা কোনো একটা বড় অসুখে, অথবা তুমি অন্য কোনোভাবে ডিস্ট্রাক্টেড ছিলা, সেটা হোক আড্ডাবাজি, সেটা হোক কোনো কিছু অ্যাডিকশন, বা এমনিতেই তুমি সিরিয়াসলি পড়াশোনা করো নাই, তোমার কোনো ভালো টিচার ছিল না, হোয়াট এভার ইট ইজ, কারণ যেটাই হোক, ফলাফল আসলে দুইটা। এক, তোমার বেসিকের অবস্থা খারাপ, তোমার এখন পড়তে ভালো লাগে না, পড়াশোনা অনেক কঠিন লাগে। দুই, তোমার সিরিয়াসলি এবং কনসিস্টেন্টলি পড়ার যে অভ্যাসটা, বা পড়ার যে কনসিস্টেন্সি বা সিরিয়াসনেস থাকার যে অভ্যাসটা বা রাখার যে অভ্যাসটা, সেটা কিন্তু এখন আর নাই। তুমি চাইলে এখন সিরিয়াসলি টানা পড়তে পারবে না, পড়াশোনার কনসিস্টেন্সি মেনটেন করতে পারবে না, তোমার পড়তে ভালো লাগবে না। সো এই যে পড়ার হ্যাবিটটা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো তুমি চাইলে এখন টানা পড়তে পারবা না, সিরিয়াসলি পড়তে পারবা না। সো এই ফলাফল কিন্তু দুইটা। সো তোমাদের জন্য আসলে এখন কি করা উচিত, এটা নিয়ে আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক কথাবার্তা বলা আছে। সোজা কথায় উদ্দেশ্য কি ভাই? এসএসসি তে ভালো রেজাল্ট করতে চাই, এটাই তো লক্ষ্য, এটাই তো টার্গেট। তো এসএসসি তে ভালো রেজাল্ট করার জন্য A to Z যত গাইডলাইন দরকার, আমি এই ভিডিওটাতে বিস্তারিতভাবে আলোচনা করছি। এই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি ধারণা পেয়ে যাবা তোমাদের ভালো রেজাল্ট করার জন্য আসলে কি কি দরকার। এখন কথা হচ্ছে এই মুহূর্তে আসলে কি কি করা দরকার, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলে দিই। এই মুহূর্তে কিসের হাইপ চলতেছে বলতো? এক, টেস্ট পেপার সলভ করা। দুই হচ্ছে গিয়ে মডেল টেস্ট দেওয়া। তিন হচ্ছে গিয়ে রিভিশন ব্যাচে ভর্তি হওয়া। সো তোমাদের যে প্রথম হাইপ, টেস্ট পেপার সলভ করা, এটার জন্য দাগানো টেস্ট পেপারটা সলভ করলেই হবে, বা শুধুমাত্র তোমরা যেহেতু কিছু পড়া হয়নি, বোর্ড প্রশ্ন সলভ করলেও হবে। আবার যেটা হচ্ছে মডেল টেস্ট, তোমরা এই কাতারে পড়োই না, বাকি থাকে একটা, সেটা হচ্ছে রিভিশন ব্যাচে পড়বো নাকি হচ্ছে বাসায় অফলাইনে পড়বো। এটা আমি একটু ব্যাখ্যা দিই। আমাকে কিছুদিন আগে আমার একজন স্টুডেন্টই জিজ্ঞেস করছিল যে ভাইয়া, আমার আসলে এরকম একটা রিভিশন ব্যাচে ভর্তি হতে চাচ্ছি, আমি কি ভর্তি হবো? তো আমি অনেস্টলি বলছি যে দেখো, যারা এখন ক্লাস নেয় তাদের সম্পর্কে আমি কিছু জানি না, তাদের কারো ক্লাস আমি করি নাই, ফাহাদ স্যার ছাড়া, কারণ আমাদের সময় তো কেউ ছিল না। আর কোভিড এর পরে হচ্ছে অনলাইন টিচিংটা ফেমাস হয়, আর ততদিন আমি ভার্সিটিতে উঠে গেছি, আমি ওই সেশনেরই লোক। তো এই জন্য আমি আসলে কাউকে ওইভাবে চিনি না, বাট নিঃসন্দেহে তারা ভালো ক্লাস নেন, এত এত বড় প্ল্যাটফর্ম তারা চালান। কিন্তু কথা হচ্ছে সবার সম্পর্কে আমি পজিটিভ রিভিউও পাইছি, নেগেটিভ রিভিউও পাইছি। বাকিটা তোমার, যাদের তোমার ক্লাস ভালো লাগে তুমি তাদের এনরোল করো, আমি এটা বলে দিচ্ছি ডিরেক্ট। এখন এখানে কথা হচ্ছে রিভিশন ব্যাচের আমার গত বছরের কিছু অভিজ্ঞতা আছে, আমি সেটাও তাদের সাথে কয়েকজনের সাথে শেয়ার করি। তো এই যে এই অভিজ্ঞতার আলোকে গত বছরের রিভিশন ব্যাচ থেকে আমি কিছু কমপ্লেন পাইছি, বা আমি নিজেও হচ্ছে এটা আইডিয়া আছে। সো আমি ওইটা থেকে তোমাদেরকে শেয়ারটা দিব যে রিভিশন ব্যাচে, মানে তোমাদের সাথে শেয়ার করবো জিনিসগুলো, যে রিভিশন ব্যাচে আসলে অনেকগুলো প্রবলেম আছে। রিভিশন ব্যাচ তোমার সবার জন্য ইফেক্টিভ হয় না। আমি কিছুদিন আগে একটা স্টুডেন্টকে বলছি, ও ভালো স্টুডেন্ট, পড়াশোনা করে, ও যখন ভর্তি হইতে চাইছে তখন আমি ওকে বলছি যে ডিসিশন তোমার, তুমি ভর্তি হবা কি হবে না সবকিছু বলার পরে। কিন্তু এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভর্তি হয় যারা লাস্ট মোমেন্টে এসে সিরিয়াস হয় ওরা, অর্থাৎ 50 থেকে 60% স্টুডেন্ট যাদের কিছুই পড়া হয় নাই বা সিলেবাস অনেকাংশে বাকি, তারা রিভিশন ব্যাচে ভর্তি হয়। সো রিভিশন ব্যাচ সবার জন্য ইফেক্টিভ হয় না, আমি বলতেছি না সবার জন্য ইফেক্টিভ হয় না, অনেকের জন্যই এটা ইফেক্টিভ হয় না। কেন হয় না, রিভিশন ব্যাচের আসলে সমস্যাগুলো কি কি, এগুলো একটু তোমাদেরকে বলি। নাম্বার 1 প্রবলেম হচ্ছে ওদের রুটিনের সাথে মানায় নেওয়াটা অনেক টাফ, ওদের পড়ার ধরনের সাথে তোমার মানায় নেওয়াটা অনেক টাফ হবে তোমাদের জন্য। কারণ যেটা আমি বলছি যে 50 থেকে 60% স্টুডেন্ট যারা সিরিয়াস ছিল না, তারা এখানে ঢুকে, এবং এখানে ঢুকার পরে ওই যে ওর পড়ার অভ্যাস নাই, ওর ওই সিরিয়াসনেস নাই, ওর ওই বেসিক নেই, ওই যে পড়াটা বুঝবে, ওর সূত্রই বুঝে না, আর ওখানে ধাপ প্রবলেম সলভ করানো হচ্ছে। তো ওই পড়ার হ্যাবিটটা নেই। তো দেখা যায় টিচার পড়াইতে পড়াইতে এই জায়গায় চলে গেছে, স্টুডেন্ট এই জায়গায় বসে আছে, অথচ টিচার আর স্টুডেন্টের একই সাথে যাওয়ার কথা, কিন্তু স্টুডেন্ট এখানে সিঙ্ক করে গেছে, টিচার পড়াইতে পড়াইতে আগে গেছে। সো তোমাদের এই গতির যে সাম্যতা, এটা আসলে থাকে না। তো তুমি ওদের সাথে অনেকেই মানিয়ে নিতে পারে না, এবং দেখা যায় তোমাদের যাদের সিলেবাস শেষ হয় তোমরা অলরেডি কিন্তু হতাশ, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড। দেখা যায় তুমি যখন এরকম মানিয়ে নিতে পারো নাই, এরকম পিছিয়ে গেছো, আর তোমাকে রেখে আগে গেছে, তখন তোমার এই ডিপ্রেশন, হতাশা, তোমার এই ফ্রাস্ট্রেশন আরো বেড়ে যায়। 2 নম্বর যে প্রবলেমটা, সেটা হচ্ছে রিভিশন মানে আসলে কি? পুনরায় পড়া, আবার পড়া। আর আমি কি বলছি, তোমরা 50 থেকে 60% ঢুকছো যাদের পড়াশোনা এতদিন অফ ছিল, বা এতদিন যে কোনো কারণে বন্ধ ছিল, সিরিয়াস ছিল না, ঢিলাঢালাভাবে করছো, করলে করছো, না করলে না। তোমরা এখানে কি করতেছো? যাদের 80% সিলেবাস বাকি বা অনেকাংশে সিলেবাস বাকি, তোমরা এখানে কি করতেছো? রিভিশন মানে তো পুনরায় পড়া।
সো ওনারা যখন পড়াবেন ওইভাবেই পড়াবেন যে তোমরা অলরেডি অনেক কিছু জানো। সো তোমাদের কাজ হচ্ছে এখন প্রবলেম সলভ করানো, তাদের কাজ হচ্ছে প্রবলেম সলভ করানো, তারা ওইভাবে করবে। আর তুমি হচ্ছে হা করে দেখবা, কারণ এটা তো একাডেমিকের পড়া না যে তোমাকে সূত্র বুঝাবে, সবকিছু ডিটেলসে ভেঙে ভেঙে বুঝাবে, কিন্তু তোমার জন্য তখন ওইটাই দরকার। সো ওরা যখন ওগুলা পড়াবে তুমি খালি হা করে দেখবা। তোমার অবস্থা হবে কি জানো, ওই যে আমরা বিভিন্ন সময় সার্কেলে বসি তখন গান গাই এবং লিরিক্স পারি না, সবাই হচ্ছে হাততালি দেয় আর হচ্ছে এভাবে দুলে, আর কেউ যারা লিরিক্স পারে তারা সাথে সাথে ঠোঁট মিলায়। তো তুমি লিরিক্স পারো না, তুমি হচ্ছে খালি করো আর হচ্ছে হাততালি দাও, এরকম দুলতেছো। রিভিশন ব্যাচে ভর্তি হয়েছো, নিয়মিত ক্লাস করতেছো, ঘোড়ার ডিম কিছুই বুঝতেছো না। তোমার অবস্থা ওদের মতো, খালি ওই যে সার্কেলের এনভায়রনমেন্টে ঢুকে গেছে, আমি খালি দুলতেছো আর হাততালি দিচ্ছ, লিরিক্স পারো না, ঠোঁট নাড়াইতে পারতেছো না। 3 নম্বরে যেটা হয়, অনেককেই আসলে মেন্টালি ডিসেবল করে দেয়, অর্থাৎ তোমার যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি সেটাকে একদম মেরে ফেলে। কারণ ওখানে তুমি কি দেখতেছো, তুমি সূত্র পারো না, তোমাকে কিভাবে প্রবলেম সলভ করতে হবে সেটা শিখাইতে হবে, তোমার নিজের এটা বাসায় সলভ করতে হবে, তোমার নিজের প্রবলেম সলভ করে করে প্র্যাকটিস করে করে ওই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। ফিজিক্সের হোক, জেনারেল ম্যাথের হোক, হায়ার ম্যাথের হোক, কেমিস্ট্রির হোক, সেটা তোমাকে নিজের বাসায় সলভ করতে হবে। সো তুমি ওখানে ঠিকঠাক মতো বুঝতেছোই না, আই সেইড সবাই না, ম্যাক্সিমাম বা অনেকেই, অ্যাটলিস্ট 50%, তোমরা ওখানে যখন মানে নিতে পারো না, পড়া বুঝো না, ওদিকে কোশ্চেনও করতে পারতেছো না, রেকর্ডেড ক্লাস বা লাইভ কমেন্ট বক্সে তুমি কি প্রশ্ন করবা, কমেন্ট বক্সে কি ঠিকঠাক মতো তোমার প্রশ্ন বোঝানো যায়? যায় না। সো তখন যেটা প্রবলেম হয় যে তুমি নিজে ওই প্রবলেমটা সলভ করে নিতে পারো, একটা কনফিউশন থেকে যায়, একটা খুঁতখুঁতানি থেকে যায়। তো তখন শেষ, সেই যা পড়াচ্ছে পড়াচ্ছে, উনি ওনার মতো পড়ে চলে যাচ্ছে, তুমি তোমার মতো বসে আছো ওই জায়গাতে। এবং এক্স্যাক্টলি পরীক্ষার হলে উনি না হয় পড়ায় চলে যাচ্ছে, ওনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে। এখন তুমি কি এটা দেখতে ভর্তি হইছো যে তোমার স্যার অঙ্ক করতে পারে, এটা দেখতে ভর্তি হইছো, নাকি তুমি অঙ্ক শিখতে ভর্তি হইছো? পরীক্ষার হলে তো ওই ভাইয়া বা ওই স্যার যাবে না, পরীক্ষার হলে তোমার যাইতে হবে, তোমার বসতে হবে, তোমার এক্স্যাক্টলি প্রবলেম সলভ করতে হবে, তোমার কোশ্চেনগুলো অ্যান্সার লিখতে হবে। ওনারা এরকম, তুমি এখন যখন চোখের সামনে ধপ 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 করে সব সলভ হয়ে যাচ্ছে, তোমার মাথার চোখের সামনে সব সলভ হয়ে যাচ্ছে, তোমার খুব ইজি লাগতেছে, বিষয়টা কি এতটাই ইজি? তুমি এখন একটা এই ক্লাস শেষ করে তুমি টেস্ট পেপার খুলো, দেখো কয়টা কোশ্চেন তুমি সলভ করতে পারো, হয়তো 50% পারো, বাকি 50% পারবো না। তো কেন পারো নাই? তো পরীক্ষার হলে ধরো পরীক্ষার সময় একটা নতুন প্যাটার্নের কোশ্চেন আসছে বা ওই টাইপটাকে ঘুরে দিয়ে আসছে, তখন তুমি কি করবা? সো এইভাবে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিসটা একটু ডাউন হয়ে যায়। তোমার বাসায় একটা হিউজ প্র্যাকটিস করতে হয়, কিন্তু তুমি যদি ওইখান থেকে ক্লাস থেকে আপসেট হয়ে বের হও, ডিপ্রেসড হয়ে বের হও, তোমার ওই উৎসাহটা আর কাজ করে না। সো এখানে এটা তোমার উৎসাহটাও মেরে দেয়। 4 নম্বরে যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে, এখানে কিছু মিস্টার পারফেকশনিস্ট ঢুকে। ভাইয়া আমাকে এমন ভাবে পড়ান মনে করেন আমি ক্লাস 9-এ পড়ি, মানে একদম খেটে, মানে ভেঙে ভেঙে সব পড়াইতে হবে। সো এইখানে কথা হচ্ছে, সবাই একই টাইপের স্টুডেন্ট না, কিন্তু তোমাকে একই রকম ভাবে সবাইকে পড়ানো হচ্ছে। তো 9-এর মতো করে যারা পড়তে চায়, পারফেকশনিস্ট যারা, পারফেকশনিস্ট আর অলওয়েজ আনহ্যাপি। তো ওরা যখন পড়তে চায়, ওই জায়গাতে পড়তে চায়, ওরা দেখে যে সূত্র বুঝতেছে না, ওরা সূত্রই পারে না। তোরা দেখতেছো ওখানে খালি প্রবলেম সলভ করা হচ্ছে বা টুকটাক বেসিক দিয়ে এরপরে ডাইরেক্ট প্রবলেম সলভিং এ ঢুকে যাচ্ছে। সো তখন ওরা আপসেট হয়ে যায়, সূত্রটা কেন বললো না, ওটা কেন বললো না, ওটা কেন বললো না, আবার ঠিকঠাক মতো ইন্টারাকশন ওরা করতে পারতেছে না। সো এই জায়গাতে ওদের একটা প্রবলেম। আবার অনেকে চায় ভাই বেসিক লাগবে না, আমার বেসিক আইডিয়াস আছে, আমাকে আপনি শুধু প্রবলেম সলভ করেন। দেখো, বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট চাওয়া বিভিন্ন রকমের, কিন্তু সবাই গিলতেছে একই জিনিস। তোমার খিদে এক একজনের এক এক লেভেলের, কিন্তু সবাই গিলতেছে একই পরিমাণ খাবার, তো এটা কি হবে? এখন যার অলরেডি পেট ভরা আছে তার কি হবে? বমি হবে, কারণ তার জন্য এটা ওভার। আবার যার পেটে ক্ষুধা তার জন্য অনেক বেশি ক্ষুধা, তার জন্য এটা এনাফ না। যার মিডিয়াম আছে তার জন্য হয়তো এনাফ। সো এটা আমার বুঝতে হবে। আবার রিভিশন ব্যাচ যারা চালু করে, তোমার ওই ভাইয়াদের এগেনস্টে, তোমার ওই প্ল্যাটফর্ম এগেনস্টে আমার কোনো কমপ্লেন নাই। আই সেড এটা সবার ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রেই হয়। এখন এখানে প্রবলেমটা কি, যে ধরো ঠিক আছে তারা ভালো পড়ায়, কোনো সন্দেহ নেই এটাতে। এখন ধরো আমি এল সাইজের শার্ট পরি, আমাকে কেউ একজন কম দামে একটা শার্ট দিবে, যে শার্টের কাপড় ভালো, যে শার্টটা অনেক ভালো, অনেক সুন্দর, অনেক নামি দামি কোম্পানির, কিন্তু একটাই প্রবলেম, শার্টটার সাইজ হচ্ছে কি ডবল এক্সেল। এখন এটা যতই কম দামের হোক, আমি কি নিব ডবল এক্সেলের শার্ট? ওটা তো আমার জন্য ইফেক্টিভ না, আমার জন্য পারফেক্ট না, সেটা তো আমার বুঝতে হবে। সো সব ভর্তি হয় ওই পিয়ার প্রেসারে, হাইপে ভর্তি হয়ে ঢুকে এরপরে মডেল টেস্টের মতো বসে থাকে। তো সবাই মানে নিতে পারে না। সো এই জন্য আমি বেসিক্যালি আমার প্রাইভেট ব্যাচ আছে, তোমরা চাইলে ওটা ট্রাই করতে পারো। অথবা ভাই প্রাইভেট ব্যাচের প্রমোশন ঠিক আছে, তুমি প্রাইভেট ব্যাচে যদি না আসতে চাও, বাসায় অফলাইনে পড়ো, কিছু না বুঝলে টিচারের সাথে ডিরেক্ট কমিউনিকেট করো যে ভাই আমি এটা বুঝি নাই, আমাকে আবার একটু বুঝান। উনি তোমার পড়াটা যাতে আদায় করে নেয় এরকম ভাবে। সো অফলাইনে পড়াটা ফাইন্ড আ গুড টিচার, এটা অনলাইনেও পাইতে পারো। সো ফাইন্ড আ গুড টিচার, যিনি তোমাকে, যার সাথে তুমি ইন্টারাকশন করতে পারবা। কারণ তোমরা এখন যাদের কিছুই পড়া হয় নাই,
তাদের উঠতে বসতে প্রবলেম হবে, কনফিউশন হবে, তোমাদের পড়ায় সিরিয়াসনেস থাকবে না, কনসিস্টেন্সি থাকবে না, একটু টাইম লাগবে মানায় নিতে। দেন তোমরা যেহেতু অনেকদিন পর থেকে দূরে ছিলা, ছোটখাটো অনেক বিষয়ে তোমাদের কনফিউশন তৈরি হবে, অনেক প্রশ্ন থাকবে। আমার নিজের প্রাইভেট ব্যাচে জাস্ট যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, কত উচ্চতায় সমান হবে, এই টাইপের কনসেপ্ট আমার 4বার বোঝানো লাগছে একটা স্টুডেন্টকে। তো এখন ওই স্টুডেন্ট যে বুঝে নাই, ও তো আমাকে সাথে সাথে বলতে পারছে, যেহেতু আমি জুমে ক্লাস নেই, ও মাইক অন করে বলতে পারছে ভাই বুঝি নাই, আবার বুঝাও, বা আমি সাথে সাথে জিজ্ঞেস করতেছি বুঝছো। এখন ও যে বুঝে নাই, কি বুঝে নাই, ওর অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে, ও কতক্ষণ এটা কমেন্টে লিখবে লাইভ ক্লাসে, বা এক্স্যাক্টলি কমেন্টে কি আমি যেভাবে কথা বলে বুঝাইতে পারবো, কমেন্টে কি আমি সেভাবে বুঝাইতে পারি না। সো আমি বলে দিচ্ছি দীপ্ত, ওর এই কনসেপ্ট বুঝতে সমস্যা হচ্ছে, স্বাভাবিক। আমার প্রাইভেট ব্যাচে এখন 4জন স্টুডেন্ট আছে। এখন 4জনের মধ্যে ধরো যে 4জনের ব্রেন এক একজনের এক এক রকম, 2জনের সিলেবাস বাকি, অসুস্থ ছিল ঠিকঠাক মতো পর, এর মধ্যে একজন সেকেন্ড টাইমার, তো অলরেডি ওর মোটামুটি আইডিয়া আছে। একজন অনেকদিন ধরে 9 সিলেবাস শেষ হয়ে গেছে, পড়ায় গ্যাপ পড়ে গেছে, 1 বছর ধরে ওর কিছুই পড়ে নাই, ও মাত্র পড়াশোনা শুরু করছে 1 মাস আগে প্রাইভেট ব্যাচে। সাইমের মোটামুটি সবকিছু পড়াশোনার মধ্যে আছে। দীপ্ত 50% ওর সিলেবাস বাকি এখনো। 4জন 4 ক্যাটাগরি স্টুডেন্ট, বাট স্টিল আমি ওদের সাথে কমিউনিকেট করতে পারতেছি। কেন? কারণ ওরা পড়া বুঝে, আমি ওইভাবেই পড়াই, যেটা 100% দেওয়ার কথা সেটা 100% দিচ্ছি। এখানে আরেকটা ঝামেলা আছে, পারফেকশনিস্ট হলেই তোমাকে সব সাবজেক্ট 100% পড়ানো এখন যাবে না, ওই সুযোগ নাই। তোমার কাছে সময় আছে 4.5 মাস থেকে 4 মাস, তুমি এই টাইমটাতে কিভাবে 2 বছরে পড়া পড়বা। আমি যেটা করি প্রাইভেট ব্যাচে, যেই সাবজেক্টগুলো বেশি ইম্পর্টেন্ট, বেসিক অন্য চ্যাপ্টারের সাথে কানেক্টিভিটি বেশি বা মিক্সড প্রশ্ন আসে বেশি, ওগুলো আমি একদম A to Z 100% ভেঙে পড়ে। আবার যেগুলা বাকি সাবজেক্টগুলো আমি শুধুমাত্র প্রবলেম সলভ করাই, টুকটাক বেসিক দেই, যাতে ওরা জাস্ট পরীক্ষার জন্য ভালো নাম্বার পায়। দিন শেষে আমার দরকার কি ভাই, ভালো রেজাল্ট, ভালো নাম্বার। আমি তোমাকে 100% পারফেকশনিস্ট বানাইতে গিয়ে সিলেবাসই শেষ করতে পারলাম না, তাহলে লাভ কি? লাস্টে দেখা যাবে 1 মাস তাড়াতাড়ি করে সিলেবাস শেষ করে দিব, ওই পড়া কিছুই হবে না, কারণ তখন ভয়ে ভয়ে পড়া শেষ করবা, ওই পড়া কিছুই হবে না। মানে পড়বা, মাথায় ঢুকবে, ব্রেন প্রসেসও করতে পারবে না, আবার ভুলে যাবা। সেই জন্য আমরা রিল্যাক্সে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওগুলো আমরা আগে পড়ি এবং টাইম নিয়ে পড়ি। যেগুলো লেস ইম্পর্টেন্ট বা মোটামুটি ইম্পর্টেন্ট, জাস্ট পরীক্ষায় যতটুকু পারা দরকার আমরা ওইভাবে হচ্ছে কি অতটুকুই পড়ি, অতটুকু ওদেরকে আমি শিখাই। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যার যেই জায়গাতে প্রবলেম আমি সেটা বুঝতে পারি, ওরা আমাকে সরাসরি কোশ্চেন করতে পারে, আমি ওদেরকে ওইখানে ওইটা প্রবলেম সলভ দিয়ে দিই। 4বার বলছি না, ওটা প্রমাণ আছে ভাই, ক্লাস রেকর্ডিং হয়, পরে অনেক সময় রেকর্ডিং দেখে প্রয়োজন হয়। সো এইভাবেই হচ্ছে প্রাইভেট ব্যাচে পড়ানো হয়। সো হয় অফলাইনে পড়ো, না হলে হচ্ছে যদি আমার প্রাইভেট ব্যাচে আসতে চাও, তাহলে আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে তোমরা মেসেজ দিয়ে সরাসরি জেনে নিবা যে কিভাবে এনরোল করতে হবে। শুধুমাত্র সায়েন্সের 5টা সাবজেক্ট আসলে পড়ানো হয়, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 5টাই। সো এই ছিল ওভারঅল আমাদের ভিডিও। তোমাদের যাদের কিছু পড়া হয় নাই, তোমরা ওই A to Z গাইডলাইন ভিডিওটা দেখলেই বুঝে যাবে তোমাদের অ্যাকচুয়ালি কি কি করা উচিত। এছাড়া টেস্টের পরে কে কি ভুল করতেছে, কিভাবে পড়াশোনা করা উচিত, ওই 2টা ভিডিও তো বানাইছি, তোমরা চাইলে ওটাও দেখতে পারো। ওইখান থেকে তোমরা অনেকাংশে সলিউশন পেয়ে যাবা। এইটা তোমরা অনেকেই ভুলটা করো। তো দেখো, রিভিশন ভাই ব্যাচে ভর্তি হয়ে গেছে, এখন কি করবো, হয়ে গেছো। তুমি যদি মানায় নিতে পারো তাহলে ক্লাস করো, যদি না পারো সুইচ করে ফেলো, ভাইয়া যেটা বলছি ওই গাইডলাইন ফলো করো, ঠিক আছে? আমার ক্ষেত্রে হয়েছে, আমি শুরুতে যখন আমি অ্যানিমেশনের কোর্স কিনছি 2-3টা, আমার কাছে আমার অনেক ভালো লাগতো, আমি ভাবছি আমি করবো, পরে দেখছি এটা আমার জন্য না, আমি মানে নিতে পারতেছি না, ডিফিকাল্ট, আই লেফট ইট। দেন আমি অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স কিনছি, আমার কাছে মনে হয় সেটা আমার জন্য না, আমার এখন এটা করার প্রয়োজন নাই, আমি এটা বাদ দিয়ে দিছি। দেন আমি অন্যান্য কোর্স করছি, আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটাই আমার জন্য, আমি এখানে, আমার এখানে অপরচুনিটি আছে, স্ট্রেংথ আছে, প্যাশন কাজ করতেছে, ভালো লাগতেছে, তখন আমি ওই কাজগুলো করা স্টার্ট করছি। ঠিক আছে? তো এখন তো আমি কান্নাকাটি করিনি যে আচ্ছা ঠিক আছে অ্যানিমেশনের কোর্স কিনছি, অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স কিনছি, আমি তো হচ্ছে গিয়ে আমি তো এখানে শাইন করতে পারবো না, আমার ভালো লাগতেছে না, এরপরে আমি বসেছিলাম না। দ্যাটস ইট। সো কিনে ফেলছো, দেন এখন যদি তুমি মনে করছো মানে নিতে পারতেছো না, দেন আমি যে সলিউশন দিছি সেটা ফাইন্ড আউট করো, অথবা তোমার জন্য যেটা বেস্ট সলিউশন হইতে পারে, যেখানে তুমি পড়া বুঝো বা মানে পড়া বুঝতে পারো যেই জায়গাতে, বা তোমার জন্য এক্স্যাক্টলি একটা ইফেক্টিভ সলিউশন তুমি পাবা বলে মনে করো, জাস্ট ফাইন্ড ইট, ডু ইট, দ্যাটস ইট। সো এই ছিল ওভারঅল ভিডিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।